এইভাবে কি দেখছো? কিছু টাকা দাও না। তোমার নাম জ্যোতি না? কে জ্যোতি? টাকা দাও না, খিদে পেয়েছে। এই 500টা নাও, আর তোমার সাথে একটা ছবি নেব। আজকের ক্রাইম অ্যালার্টের এপিসোড একদম অন্যরকম। আজ আপনাদের আমি এমন এক জগতে নিয়ে যাব যেটাকে আমরা শো বিজনেস বলি। যেখানে গ্ল্যামার আছে সেখানে লোভও থাকবেই, আর লোভ যখন মাত্রা ছাড়িয়ে যায় সেখানে সেক্স, ক্রাইম আর মার্ডার হতে বাধ্য। এই জগতেরই এক সুপার মডেল জ্যোতি ব্যাস কয়েক মাস আগে মত্ত অবস্থায় ছেঁড়া খোড়া জামা কাপড় পরে রাস্তায় ভিক্ষে করছিল। কি হয়েছিল ওর সাথে? কিরে জ্যোতি, কেমন লাগছে আমাদের পার্টি বল? ভেরি নাইস, খুবই ভালো। আর আমাদের মুম্বাই? মুম্বাই তো ফ্যান্টাস্টিক। হ্যাঁ, একটু ডার্টি, আই মিন কম্পেয়ার টু লন্ডন, কিন্তু কি এনার্জি এখানে। দিনে কাজ, রাতে পার্টি। ভালো যখন লাগছে আর কয়েকটা দিন থেকে জানা এখানে, কিছুদিন পর না হয় লন্ডন যাস। না ইয়ার, মুম্বাই খুবই এক্সপেন্সিভ, এখানে থাকা সহজ নয়। তাহলে মডেলিং করো, অ্যাক্টিং করো। ভগবান তোমাকে খুব সুন্দর বানিয়েছেন। নিমেষে স্টার হয়ে যাবে তুমি। ঋষভ মালহোত্রা। জ্যোতি, ঋষভ মুম্বাইয়ের খুবই ফেমাস সেলিব্রিটি ফটোগ্রাফার, কিন্তু ও যাকে একবার ছোঁয়ে সে স্টার হয়ে যায়। একদম খুব সুন্দর দেখতে, এই পাগল করে দেওয়ার মতো চোখ, এই সুন্দর ঠোঁট। অনেক সময় নিয়ে ভগবান তোমাকে বানিয়েছেন। ক্যামেরা থেকে নিজেকে দূরে সরিয়ে রেখে নিজের সৌন্দর্যকে তুমি অবহেলা করছো। আপনি মজা করছেন না তো? একদমই নয়। একটা কাজ করো, এটা আমার কার্ড। কালকে অফিসে এসো, ওখানে তোমার একটা ভালো পোর্টফোলিও বানিয়ে দেবো। দেখতে দেখতে স্টার হয়ে যাবে, আর এই স্টারদের মাঝে নিজের একটা জায়গা বানিয়ে নেবে। থ্যাংক ইউ সো মাচ ঋষভ, আমি কাল নিশ্চয়ই যাব। নিয়ে যাবি তো আমাকে? ইয়া শিওর। কালকে দেখা হবে, ঠিক আছে? বাই, Bye, গুড বাই। bye. বাই ঋষভ, সি ইউ। বাই। আচ্ছা, এসব সত্যি তো? হ্যাঁ জ্যোতি, তুই জানিস আমি কবে থেকে ট্রাই করছি ঋষভকে দিয়ে একটা পোর্টফোলিও বানাবো, আর দেখ ও তোর সাথে দেখা হওয়া মাত্রই বলে দিল। তাহলে তোর পোর্টফোলিও কেন বানায়নি এতদিন? আরে এই সব কিছুর পেছনে একটা লম্বা গল্প আছে। ঋষভ তারই পোর্টফোলিও বানিয়ে দেয় যাকে দেখে ওর মনে হয় স্টার হতে পারে, আর ওর জাজমেন্ট সব সময় ঠিক হয়। মনে হচ্ছে এবার তোর পালা এসছে ওরা। আর কিন্তু ড্যাড, এটা একটা দারুণ সুযোগ। ঋষভ অরোরা কত বড় একটা লোক, নিজে গুগল করে দেখে নাও। জ্যোতি, মা আমার সব জানা আছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কি কি হয়। আমি চাই না আমার মেয়ে লেখাপড়া করে দরজায় দরজায় ঘুরে বেড়াক। আমি বেঁচে থাকতে এসব সহ্য করতে পারবো না। তুই চলে আয়। ড্যাড প্লিজ আমাকে 3টে মাস দাও। ড্যাড, আমি এত বড় অপরচুনিটি আমার হাত থেকে যেতে দিতে চাই না। আচ্ছা, তুমি আমাকে এটা বলো, তুমি খুশি হবে না যদি তোমার মেয়ের হোর্ডিং লন্ডনে গোটা পৃথিবী দেখতে পায়? এটাই তো দেখতে চাই না আমি। প্রত্যেক সপ্তাহে আলাদা আলাদা হিরোর সঙ্গে আমার মেয়ের পোস্টার। জানি না আর কি কি হয় এই ইন্ডাস্ট্রিতে। ড্যাড, সময়টা বদলে গেছে। এখন যদি কেউ কিছু দেখে সেটা শুধু অ্যাক্টিং। ড্যাড প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। আমি টিকিটের জন্য টাকা পাঠাচ্ছি, তুমি তাড়াতাড়ি চলে আসো। কিরে, তুই এখনো পর্যন্ত রেডি হসনি? ভুলে গেলি ঋষভের সাথে দেখা করার আছে? বল, কি হয়েছে রে? তুই এত মন খারাপ করে বসে আছিস কেন রে? ছাড় ইয়ার, ড্যাড বারণ করছে। এবার আমাকে লন্ডনই ফিরে যেতে হবে। তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? শোন, আজকে আমরা মিটিংটা সেরে আসি, দেন ডিসাইড করিস। আরে এসব কি বলছিস? এখানে কয়েকদিন থাকার জন্যও টাকা চাই, পোর্টফোলিওর জন্যও টাকা চাই। আর ঋষভ আমার পোর্টফোলিও তো ফ্রিতে করবে না। আর তাছাড়া ড্যাড রিটার্ন টিকিটের জন্য টাকাও পাঠিয়ে দিয়েছে। তো এটা তো ভালো খবর রে। শোন,
তোর বাবা যে টাকা পাঠিয়েছে সেটা দিয়ে তোর কিছুদিন খরচ চলে যাবে, তারপর তুই আমার সাথে থাকিস, তোর থাকার খরচও পুরোটা বেঁচে যাবে। আর রইল বাকি ঋষভের কথা, ওর সাথে আমরা কথা বলে নেব। তাড়াতাড়ি রেডি হয়ে নে তো। ড্যাড আমাকে মেরে ফেলবে, তুই একটা পাগল। আরে না, মারবে না। তোর বাবা তো এটাই চায় যে তুই লন্ডনে আবার ফিরে চলে যা, তোকে আবার টিকিটের টাকা পাঠিয়ে দেবে। আরে মা বাবা এরকমই হয় রে। তুই যা, তাড়াতাড়ি রেডি হয়ে নে তো। আর শোন শোন শোন, তুই কিন্তু তোর সব থেকে শর্ট ড্রেসটা পরিস। ঋষভের কিন্তু তোর ফিগারটা দারুণ লেগেছে। পাগল একটা তুই। আরে এত লজ্জা পাচ্ছিস কেন? যা দেখা যায় সেটাই বিক্রি হয়, সত্যি বলছি। হাই ঋষভ। আরে হাই, হাউজ ইট? আই এম গুড, হাউ আর ইউ? গুড। হাই ঋষভ। হাই জ্যোতি, রেডি তো পোর্টফোলিওর জন্য? ঋষভ, অ্যাকচুয়ালি একটা প্রবলেম আছে, ড্যাড আমাকে বারণ করছে। তার মানে তুমি ফিরে যাচ্ছ? আরে না না না, আমি জেদ করে ইন্ডিয়াতেই থাকছি, কিন্তু এবার ড্যাডের ফিনান্সিয়াল সাপোর্ট তো পাবো না, তাই তোমাকে পোর্টফোলিওর টাকা কি করে দেব। কিন্তু আমি ভাবছিলাম যে কয়েকদিন কিছু ছোটখাটো কাজ করে কিছু টাকা জমিয়ে নিয়ে তারপর আমি তোমার কাছ থেকে পোর্টফোলিও বানাবো। ছোটখাটো কাজ? ছোটখাটো কাজ করলে নিজের ক্যারিয়ারটা শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাবে। না, আমি তোমার পোর্টফোলিও করে দেবো। টাকা তুমি পরে দিয়ে দিও, তোমার ওপর আমার বিশ্বাস আছে। 1 মাস পর তুমি আমাকে পে করে দিও। তাছাড়াও পোর্টফোলিও বানিয়ে নিলেই তুমি সাথে সাথে কাজ পেয়ে যাবে। কিন্তু প্লিজ ডোন্ট ডু ছোটখাটো কাজ, অনলি বড় কাজ, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ ঋষভ। ইউ অলওয়েজ ওয়েলকাম। তাছাড়া না, তুমি নিজের বন্ধুদের থেকে কিছু শেখো। দেখো কি কনফিডেন্টলি দাঁড়িয়ে আছে। বেবি, এটা মডেলিং। এখানে যদি তোমাকে কেউ হট বলে না, তাহলে সেটা কমপ্লিমেন্ট হিসেবে নিতে হয়। হেয়ার এনিওয়েজ, কাল তুমি চলে এসো কস্টিউম ফিটিংসের জন্য, আর টাইমে এসো। তাছাড়া তুমিও খুব হট, থ্যাংক ইউ। একসাথে কাজ করব, শিওর। ঠিক আছে? সি ইয়া। চলো, কাল দেখা হচ্ছে। Bye. টাইমলি চলে আসবে, ঠিক আছে? ঋষভ কি ভালো, তাই না? ফ্রিতে কেউ পোর্টফোলিও বানায় না রে। ভালো, ঠিক আছে। আবার কি ভাবছিস? আরে ও আমাকে তো এমন ভাবে দেখছিল যেন আমি কোনো মেয়ে নয়, যেন কোনো প্রপার্টি। ও খুব ব্যস্ত থাকে, ও তোকে সেটা বলবে না যেটা তোর মধ্যে অলরেডি রয়েছে। যেমন তোর সৌন্দর্য, ও তোকে সেটাই বলবে যেটা তোর মধ্যে কম রয়েছে। বেব, একটু হট হয়ে যা না, বুঝেছিস? হ্যালো, হ্যাঁ আমি জ্যোতি বলছি। হ্যাঁ, আমি তো কালই পাঠিয়ে দিয়েছি, মেল করে দিয়েছি ফটো। ওকে স্যার, আমি ওয়েট করব। $2,500, এবার আমার কি হবে? জ্যোতি, এত চিন্তা করিস না, এত তাড়াতাড়ি সবকিছু হয়ে যায় না রে। ভালো কিছু পাওয়ার জন্য সময় তো লাগবে, আর এ তো সবে শুরু। তুই এভাবে ফ্রাস্ট্রেটেড হলে, ডিপ্রেস হয়ে পড়লে কি করে হবে বলতো? এখনো তো অনেক স্ট্রাগল করতে হবে, তবেই তো স্টার হতে পারবি। প্লিজ এত চিন্তা করিস না। হ্যাপি নাও। হ্যালো। হ্যালো জ্যোতি, আমি ফ্লাই ফিল্মস থেকে বলছি। একটু কথা বলা যাবে আপনার সাথে? হ্যাঁ বলুন। আমাদের ডাইরেক্টর স্যার অনুরাগ মুতমানি আপনার সাথে দেখা করতে চান। অ্যাকচুয়ালি আমরা আপনার পোর্টফোলিও দেখলাম, আর ওনার আপনার লুক পছন্দ হয়েছে। আপনি আমাদের নেক্সট ফিল্মের হিরোইনের জন্য শর্ট লিস্টেড। কালকে কি আপনি একবার অফিসে আসতে পারবেন? অফকোর্স ম্যাম, আই উইল বি দেয়ার। ওকে, থ্যাংক ইউ। কি বলছিস রে? অনুরাগ মোটমানি? আরে উনি খুব ফেমাস লোক রে।
রিয়েলি? হ্যাঁ, ওনার লাস্ট ফিল্মটা অ্যাওয়ার্ড পেয়েছিল জানিস? কান্স লাইন, ওয়াও। জানিস বলছিল হিরোইনের রোল। হিরোইনের রোল? আরে জ্যোতি, ইটস এ হিউজ অপরচুনিটি। ওরে একটা সুযোগেই তুই পুরো স্টার হয়ে যাবি। এর জন্য তোকে যাই করতে হোক না কেন, এই সুযোগ হাতছাড়া করবি না কিন্তু। বুঝতে পারছিস তো আমি কি বলছি? এর জন্য তোকে যাই করতে হোক। আরে মুকেশ, হাউ মেনি টাইমস? কতবার তোমায় বলবো আমার স্টার ফার চাই না? আরে বাবা, আমি স্টার বানাই। আরে বাবা, আমার স্ক্রিপ্টই একজনকে স্টার করে তোলে। মুকেশ, কেন তোমরা স্টারের পেছনে পড়ে থাকো ইয়ার? আরে বাবা, এবারে যে মেয়েটাকে বেছেছি না আমি, ও ক্যাটরিনার জায়গা নেবে। আরে মুকেশ, একবার দেখলেই ভাল লাগবে। কিন্তু মুকেশ, ঠিক আছে, পরে কথা বলছি। হে জ্যোতি, গুড আফটার ইউ কাম। খুব ভালো লাগছে তুমি এসেছো বলে। আচ্ছা জ্যোতি, একটু হেঁটে দেখাও তো। ওয়াক, যেভাবে ফ্যাশন মডেলরা চলে, ওই কোমর দুলিয়ে, ঠিক সেইভাবে। কমন কমন কমন, চলো। এখন এখানে? অফকোর্স, কমন, চলো চলো, হেঁটে দেখাও। সত্যি তোমার তো দেখার মতো চাল। বসো বসো, সেট। স্যার কিন্তু আপনি অডিশন তো নিলেনই না। অডিশন? কোন নতুন অ্যাক্ট্রেস অ্যাক্টিংটা কোত্থেকে জানবে? একটা কথা বলো জ্যোতি, তুমি কখনো কান ফেস্টিভ্যালের অ্যাওয়ার্ড পেয়েছো? আরে সেসব তো আমায় শেখাতে হবে, আর তুমি শুধু তোমার টাইমটা পুরোপুরি আমায় দেবে। টাইম? পুরো টাইম। এবার থেকে জ্যোতি তুমি শোবে উঠবে আমার সাথে, বুঝলে? আই আন্ডারস্ট্যান্ড স্যার, এটা আমার জন্য খুব বড় অপরচুনিটি, কিন্তু ঘুমোবো আপনার সাথে। জ্যোতি, তুমি কি জানো তোমার এই রোলটার জন্য ওয়েটিং লিস্ট ঠিক কতটা লম্বা? ইউ শুড বি হ্যাপি। তোমার খুশি হওয়া উচিত যে আমি তোমায় বেঁচেছি এই রোলটার জন্য। এটা তো তোমার ভাগ্য যে শুতে জাগতে আমি সারাক্ষণ তোমার কথাই ভাববো। নয়তো অন্য কেউ আসবে আর সে তোমার জায়গা নিয়ে নেবে, বুঝলে? এর জন্য তোকে যাই করতে হোক না কেন, এই সুযোগ হাতছাড়া করবি না কিন্তু। বুঝতে পারছিস তো আমি কি বলছি? এর জন্য তোকে যাই করতে হোক। ঠিক আছে স্যার, আমি রাজি। দ্যাটস ইট। দারুণ ব্যাপার। দাঁড়িয়ে পড়ো, দাঁড়িয়ে পড়ো। জ্যোতি, তোমার ড্রেস খুলে ফেলো। আরে অ্যাক্ট্রেসদের নির্লজ্জ হতে হয়। কামন জ্যোতি, টেক অফ ইউর ক্লোথস। খোলো খোলো। কামন কামন কামন। নাইস, অসাধারণ। সৌমি, ও দারুণ লাগছে, খুব ভালো বডি। খোলো খোলো, কামন। আরে হলোটা কি? স্যার, এখানে যদি কাস্টিং কাউচের জন্য কাজ পাওয়া যায় তাহলে চাই না আমার এমন কাজ। ঘেন্না করি আমি এমন কাজকে। কিছুদিনের জন্য দুর্বল হয়ে গেছিলাম ঠিকই, যদি আমার পরিশ্রম আর যোগ্যতায় কাজ পাই তো ঠিক আছে, না হলে আমি ফিরে যাব আমার বাড়িতে। আরে জ্যোতি, এসব লোকগুলো এরকমই হয়। তুইও না সত্যি করতে পারতিস, এত বড় একটা কাজের সুযোগ পাচ্ছিলি। আরে আমি করতে চাই না এইসব, আমি একজন অ্যাক্ট্রেস। কিন্তু দেখ, এখন সব টাকাও তো শেষ হয়ে গেছে, কি করব আমি? টেনশন করিস না, আমরা কালকে সবাই গোয়া যাচ্ছি। ঋষভ দুদিনের শুটের জন্য ডেকেছে, আর আমরা দুজন 1.5 লাখ করে পাবো। কি সত্যি? হ্যাঁ সত্যি। আর শোন, ওটা গোয়া, বিকিনি প্যাক করিস কিন্তু, ওখানে আবার আন্টি সেজে ঘুরিস না। চল প্যাক চল।
আমার ড্রিঙ্কসে ড্রাগ দিয়েছিল আর আমাকে নষ্ট করেছে। আর আর সেরিনকেও পাচ্ছি না, ও আমার ফোনও ধরছে না। ঋষভ প্লিজ হেল্প মি, আমি ওদের ছাড়বো না ঋষভ, ছাড়বো না। আমি এক্ষুনি পুলিশ স্টেশন যাব। তুমি পাগল হয়ে গেছো নাকি? পুলিশে কমপ্লেন করতে যাচ্ছিলে? তুমি জানো ব্লাড টেস্টে কি বেরোতো? কি? তোমার ব্লাডে ড্রাগস আর অ্যালকোহল রয়েছে। ঠিক আছে, মানলাম যে তুমি পুলিশের কাছে গিয়ে বললে যে তোমাকে অজান্তে ড্রাগস দিয়ে দিয়েছিল, কিন্তু ওই ক্লায়েন্টের যে 1.5 লাখ টাকা তোমার অ্যাকাউন্টে এসেছে সেটার কি এসেছে তো? আর তুমি তোমার সাথেও কি এটা হয়েছে? আমার সাথেও এসবই হয়েছে। আচ্ছা, তুমি এটা বলতে চাইছো যে তোমাকেও ড্রাগস দেওয়া হয়েছে? হ্যাঁ, তোমরা দুজনে কি অজ্ঞান হয়েছিলে? কেউ ড্রাগস কি করে দিতে পারে? তোমরা দুজনে কোনো ষড়যন্ত্র করছো না তো টাকা কামানোর জন্য? 1.5 লাখ টাকা করে পেয়েছো, চালাকি করো না। ওটা আমার ফটোশুটের পেমেন্ট ছিল। শুটের জন্য 1.5 লাখ টাকা পেমেন্ট কে দিয়েছে ভাই? সবার প্রথমে না তোমার উপর প্রস্টিটিউশনের জন্য চার্জ লাগবে, আর তার সাথে সাথে না ও ভেসে যাবে। কিন্তু তুমিই তো বলেছিলে না যে ওটা শুটের পেমেন্ট? হ্যাঁ, তুইও তো আমাকে শুটের কথাই বলেছিলি। কি বলছো তুমি? তুমি তো বলেছিলে যে আমার ক্লায়েন্টকে তুমি খুশি করবে, সব রকমের সেবা করবে, আর তোমরা দুজন করেছো। আরে ভাই, 1.5 লাখ টাকা করে তোমাদের দুজনের অ্যাকাউন্টে, মজা করো গিয়ে। আর নতুন ক্লায়েন্ট এলে আমি ঠিক কল করে নেব, চুপচাপ কেটে পড়ো। নতুন ক্লায়েন্ট? তার মানে এসব কিছু তুমি করেছো? নির্লজ্জ লোক, তুমি মেয়ে বেচার ব্যবসা করো। আমি কখনো আসবো না, বরং আমি তোমার বিরুদ্ধে পুলিশ কেস করব। যাও যাও গিয়ে করো কেস। সবার আগে পুলিশের লোকেরা তোমাকে প্রস্টিটিউট ভাববে, আর আমার কাছে না তোমার সেই সুন্দর রাতের ছবি আর ভিডিওসগুলো আছে, সেগুলোকে ইন্টারনেটে ভাইরাল করে দেবো। আর হ্যাঁ, ওই আমার কাছে তোমার যে গোয়ার ভিডিও রেকর্ডিংগুলো আছে না, সেগুলোকে না আমি একটা কাজ করব, সারা পৃথিবীতে ভাইরাল করে দেবো। আর তুমি না সবাইকে বোঝাতে থাকবে আমি তো অজ্ঞান ছিলাম, আমি কিছু জানিই না। এরকম কেন করছো তুমি ঋষভ? ঋষভ, আমরা পুরো শেষ হয়ে যাব, আরও তো লন্ডনেও কোনোদিন ফিরতে পারবে না। সেটাই তো আমি চাই। যখন একে আমি প্রথমবার দেখেছিলাম তখনই আমি ভেবে নিয়েছিলাম এবার তো এটা আমার প্রপার্টি, ওকে আমি যখন ডাকবো, যেখানে ডাকবো, ওকে আসতেই হবে। আর সবকিছু এই একইভাবে চললে তোমরাও ইনকাম করবে। শুধু আমাকে ভালো রেখো আর আমার সেবা করো, তাহলে তো আর কোনো ব্যাপারই না, তাই না? না হলে লন্ডন শুধু 1 সেকেন্ডের দূরত্ব। হ্যাঁ, তোমার এই কাজের ফল না তুমি নিশ্চয়ই পাবে, কুকুরের মতো মরবে তুমি। ছি यार, হি ইজ সো ডার্টি। এই ঋষভ না আমাদের একেবারে বাজারে করে দিয়েছে, প্রত্যেক সপ্তাহে এক একটা নতুন হোটেল। কিন্তু এটাও ঠিক জ্যোতি, ঋষভ বিগত 2 মাসের মধ্যে তোকে 8টা থেকে 10টা বড় বড় শুট পাইয়ে দিয়েছে। হ্যাঁ, এটা ওর প্রবলেম ঠিকই, প্রত্যেক সপ্তাহে একজন নতুন ক্লায়েন্ট। ফিরে গিয়ে 3 বার চান করি বা 4 বার, তাও জানো ফিলিং সো ডার্টি। রিল্যাক্স। আপনি এই মহিলাই তো? আমি ঋষভ ফটোগ্রাফারকে ফোন করতাম আপনারই জন্য। কিন্তু কেন? আই এম আদিত্য আগরওয়াল। ও শ্যান ফিশার আদিত্য। আগে হ্যাঁ, আমি আপনার সাথে দেখাই করতাম। আই থিঙ্ক ইউ আর পারফেক্ট ফর স্যান্ড ফিশার। আর ইউ ইন্টারেস্টেড? ইন্টারেস্টেড? প্রত্যেক মডেলের স্বপ্ন এটা। আপনি শুধু বলুন যে কবে আর কোথায় মিট করতে হবে। এই হলো আমার কার্ড, যখনই আপনি সময় পাবেন প্লিজ আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। থ্যাংক ইউ সো মাচ স্যার। ও গড, আই এম সো হ্যাপি। পাঠিয়ে দিই? হ্যাঁ হ্যাঁ, পাঠা। ও গড, প্লিজ 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 প্লিজ। কালকে 7টায় ডেকেছে। হ্যাঁ বলুন স্যার, আপনি ডেকেছিলেন। আমি বলেছিলাম না আপনি আমাদের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডারের জন্য একদম পারফেক্ট। কন্ট্রাক্ট। ও মাই গড, কোথায় সাইন করতে হবে? পড়ে দেখুন। স্যার আপনি জানেন না এটা আমার জন্য কত বড় অপরচুনিটি। আপনি শুধু বলুন আমাকে কোথায় সাইন করতে হবে। লাস্ট পেজটায়। ওকে।
থ্যাংক ইউ সো মাচ স্যার, আই এম সো হ্যাপি। হ্যাঁ ডার্লিং। হ্যাঁ, একটা ক্লায়েন্ট আছে, ওর থেকেও বেশি রেট দিচ্ছে। টাইমলি পৌঁছে যেও। ঋষভ, আমি এই সমস্ত কাজ আর করবো না। কতদিন বিরক্ত করবে তুমি আমাকে এভাবে কল করে করে? কি বললে তুমি? আরে আমি এসব নোংরামি আর করতে পারছি না। সবকিছু ভুলে গেছো নাকি? ভিডিওস, ফটোস? হ্যাঁ, প্লিজ আমাকে ব্ল্যাকমেল করা বন্ধ করো প্লিজ। শোনো, আরে শোনো, বেবি, আমি অফিসে যাচ্ছি, সন্ধ্যেবেলা দেখা হচ্ছে। ঠিক ঠিক আছে, আছে, বাই। বাই। সিরিন, আমি প্রেগনেন্ট। কি? হ্যাঁ, আমি আজই না এক্ষুনি ফোন করে আদিত্যকে বলছি। শোন, তুই ওকে এখনই কল করে কিছু বলিস না। এত ভালো খবরটা তুই ওকে দেখা করেই দিস, ওর বেশি ভালো লাগবে। হ্যাঁ, তুই ঠিকই বলছিস, আমি ওর সাথে দেখা করেই বলবো। কি, তুমি মা হতে চলেছ? তুমিও তো বাবা হতে চলেছো। এটা হতে পারে না। তার মানে? তার মানে হলো এই বাচ্চাটার অনেকগুলো বাবা হতে পারে। ওই দিল্লির পলিটিশিয়ান হতে পারে, সুরাটের ডায়মন্ড মার্চেন্ট হতে পারে, বা হোটেলে আসা ওই এনআরআই, বা ব্যান্ডরাতে আসা তোমার যে কোনো ক্লায়েন্ট হতে পারে। আদিত্য, আমার উপায় ছিল না। ও আমাকে ব্ল্যাকমেল করছিল। আর আমাকে বিশ্বাস করো, আমি তোমাকে সব সত্যি কথা বলতাম। যদি প্রথম দিনই তোমার আমাকে সব সত্যি বলে দেওয়া উচিত ছিল। আমি তাহলে তোমাকে এসব থেকে বেরোতে সাহায্য করতাম। আমি আজও তোমাকে খুব ভালোবাসি, কিন্তু আমি বাধ্য। তার মানে এসব কেন বলছো? দেখো জ্যোতি, আমি আমার কোম্পানিকে ব্র্যান্ড বানাতে অনেক কষ্ট করেছি। আর আগামী দিনে আমি যদি তোমাকে ব্র্যান্ডে রাখি আর মিডিয়া যদি এই কথাটা লিক করে দেয়, তাহলে আমার এতদিনের পরিশ্রম বেকার হয়ে যাবে। আমি রিস্ক নিতে পারবো না। আই এম সরি। আর আমাদের বাচ্চাটা? প্রথমে নিজেকে এস্টাবলিশ করো, কালকে অফিসে এসো। আমি কন্ট্রাক্ট সাইন করার জন্য তোমাকে অনেক টাকা দেব। ওই টাকা দিয়ে নিজের লাইফ সেটেল করবে। মাতা তুমি পরেও হতে পারো। তার মানে কি বাচ্চাটা নষ্ট করব? আরে শয়তান, নিজের তো মান সম্মান নেই। এতদিন ধরে আমাকে ব্যবহার করলি নিজের লাভের জন্য, তাতে স্বস্তি হয়নি তোর? একটুও লজ্জা করে না? না আরে লজ্জা তো আমি পাই না, আর না তোমার পাওয়া উচিত শোনা আমার। আর তাছাড়াও তোমার এই শরীরটা আমার প্রপার্টি, আর তুমি এসব ছেড়ে দিয়ে বিয়ে করতে চললে। একটা কথা বলবো, চলে তো তুমি গেছিলেই, কিন্তু তুমি জানো এটা যে এই বাচ্চাটা কার? উল্টোপাল্টা কথা বন্ধ কর। আমি এই সমস্ত কিছু নিজের ইচ্ছায় করিনি, বরং তুই আমাকে বাধ্য করেছিলি এসব করতে। কিন্তু এখন আমি আর ভয় পাই না। এবার শেষ হবি তুই আর তোর ব্যবসা। এরপর যদি তুই বলেছিস না যে আমি তোর প্রপার্টি, তাহলে আমি তোকে শেষ করে ফেলবো। আমার কাজ তো তোমাকে করতেই হবে, বুঝতে পারলে শোনা আমার? আর এটা ভুলো না যে এখনো পর্যন্ত এই ভিডিওটা আমি শুধু আদিত্যকে পাঠিয়েছি। যদি আমি ওই ভিডিওটা মিডিয়াতে লিক করে দিই, তাহলে তারপর কোথায় মুখ দেখাবে তোমার লন্ডনের বাবা মা? তাদের কি হবে বলো? আর তোর বাবা মা কি বলবে যখন তুই জেলে যাবি? লিক করে দেখা ভিডিও, আমি ভয় পাই না তোকে। আর আমার জীবন তো শেষ হয়েই গেছে, এবার একটা সুযোগ তো পেলাম তোর জীবনটা শেষ করার। আর এরপর তোকে এত মারবো, ততক্ষণ মরবো, যাতে করে তুই আর বাবা না হতে পারিস। কি হয়েছে তোর? সব ঠিক আছে তো?
আই হ্যাড দ্য অ্যাবর্শন। তোর কাছে তো আর অন্য কোনো উপায়ও ছিল না। দেখ, অসহায়কে তো ভগবানও ক্ষমা করে দেন। কে ফোন করছে আর কেটে দিচ্ছিস কেন? আরে ওই শয়তান অনুরাগটা। জ্যোতি, গুড ইভিনিং। সেদিন তুমি চলে যাওয়ার পর আমি অনেক ভেবেছিলাম হয়তো সাফল্য আমার বুদ্ধিভ্রষ্ট করে দিয়েছিল। আমার ব্যবহারের জন্য রিয়েলি ভেরি সরি জ্যোতি। তুমি কি একবার এসে আমার সঙ্গে দেখা করতে পারো? ইয়েস স্যার, বাট মিটিংটা কিসের জন্য? আরে বাবা, আমার গল্পের নায়িকা তো তুমিই হবে। তুমি ওই দিন চলে যাওয়ার পর জ্যোতি, আমি আর কাউকে ভাবতেই পারিনি। সেদিনের জন্য আমার খুব আফসোস হচ্ছে। কাল সকাল 10টায় আসতে পারবে? কন্ট্রাক্ট আর সাইনিং চেক দুটোই রেডি থাকবে। আর হ্যাঁ জ্যোতি, এবারে আমি আর কোনো রকম ভুল করব না। থ্যাংক ইউ সো মাচ স্যার। না না, থ্যাংক ইউ তো তোমাকে জ্যোতি। তুমি আমায় ভুল শোধরানোর একটা সুযোগ দিচ্ছ। তো সি ইউ টুমরো অ্যাট 10। I'm so happy. আমার প্রেস লঞ্চের ডেট ফিক্সড হয়ে গেছে পরশু। ওয়াও, কংগ্রাটস জ্যোতি। তাহলে চল পার্টি করি। জ্যোতি, আজ আমার বাড়ি ফিরতে একটু লেট হবে। ওই ঋষভ একজন নিউ কাস্টমারের কথা বলেছে। 3-4 ঘন্টার কাজ মাত্র, আর পেমেন্ট হলো 50,000 টাকা। আমি একটু ঘুরে আসছি। শিরিন, কেন করছিস তুই এসব? তুই তো জানিস সব জ্যোতি। ঋষভ তোর আর অদিতির সাথে কি করেছে? ও আমাকে ছাড়বে না। আরে ফালতু লোক একটা। তুই দাঁড়া, আমি ফোন করছি। কেন এসব করছিস? অযথা ঝামেলা হবে। অযথা ঝামেলা? অনেক বড় সুপারস্টার হতে চলেছিস না তুই? তাহলে একটা কথা বল, যদি আমি এই কাজটা ছেড়েও দিই তাহলে আমি কি করব? উপার্জন কি করে হবে? বাড়ি, গাড়ি, ইলেকট্রিক বিল, মদ, তুই তো জানিস এসবের জন্য কত খরচা হয়। যদি ধরেও নি কিছু দিন, কিছু সপ্তাহ, মাস অথবা বছর তুই আমাকে তোর কাছে থাকতে দিলি, আমার খরচ বেয়ারও করলি, বাট হোয়াট অ্যাবাউট মেন? হতেও পারে যে আমার অভ্যেস হয়ে গেছে। হতে পারে আমার হয়তো এসব ভালো লাগছে। হ্যাঁ, অভ্যেস হয়ে গেছে আমার রোজ একজন নতুন লোকের। শোন, সব ঠিক হয়ে যাবে, আমি সাহায্য করব তোকে। তবে ঋষভকে আমি ছাড়বো না। ওর নামে তো আমি কেস করেই ছাড়বো। তুই কেস করবি? সুন্দর সাজানো লাইফটাতে আবার লোককে কেন আঙুল তুলতে দিবি? হ্যাঁ, তাছাড়া আর কি করব? ছেড়ে দেবো ওকে, যাতে ও আরো মেয়েদের জীবন নষ্ট করতে পারে? না, আমি ছাড়বো না ওকে। তুই যদি ওর ওপর কেস করিস তাহলে আমার বা আমার মতো আরো অসংখ্য মেয়ের কেস সামনে চলে আসবে। মিডিয়াতে আমাদের ফটোজ আর ভিডিও দেখানো হবে, সবাই আমাদের নোংরা বলবে। তখন কি করবি তুই? আর শিরিন, যদি আজ ছেড়ে দিই না, তাহলে কাল 25 থেকে 50 আর 50 থেকে 100 হবে। ওকে তো আটকাতেই হবে, আর আমিই আটকাবো ওকে। ছাড়বো না আমি ওকে, জেলে তো ওকে যেতেই হবে। তুইও না, কোনোদিনও বুঝবি না। আরে শিরিন শোন, যদি কেউ জিজ্ঞেস করে যে কিভাবে সিলেক্ট হয়েছো, তাহলে হেসে বলবে যে আমি অডিশন দিয়েছিলাম। অনুরাগ কি দেখে সিলেক্ট করেছে সেটা তো ওই বলতে পারবে। আর হ্যাঁ, অলওয়েজ স্মাইল, সবসময় খালি হাসবে। কি হয়েছে? আপনারা এখানে? নিউজ দেখেননি আপনি? রিমোট কোথায়? ফটোগ্রাফার
ঋষভের ভয়ঙ্কর মৃত্যু। কেউ ওনাকে ওনার স্টুডিওর মধ্যেই ছুরি মেরে হত্যা করেছে। পুলিশ সন্দেহ করছে অনুরাগের নতুন ছবির হিরোইন জ্যোতিকে। ঋষভের স্টুডিও সিসিটিভি ফুটেজ থেকে এটা জানা গেছে যে 2 দিন আগেই জ্যোতির সাথে ঋষভের ঝগড়া হয়েছিল, যাতে জ্যোতি ঋষভকে মেরে ফেলার হুমকি পর্যন্ত দেয়। পুলিশ ঋষভের কম্পিউটার থেকে এটা জানতে পেরেছে যে ঋষভ একটা ইললিগাল প্রস্টিটিউশন রিং চালাতো আর জ্যোতি তার প্রধান ছিল। জ্যোতিকে অ্যারেস্ট করুন। আরে আমার কথা তো শুনুন, আমি নির্দোষ। ভাগ্য হয়তো এটা কখনোই চায়নি যে একা একজন মহিলা দুর্ভাগ্য আর জীবন দুটোর সঙ্গেই লড়ে জিতে যাবে। যখনই এরকম মনে হয় যে জ্যোতি নিজের পরিশ্রম আর নিষ্ঠার দ্বারা কিছু একটা পেতে চলেছে, তখনই ভাগ্য নতুন একটা দুর্ঘটনা ঘটায়। আসলে সত্যিই কি জ্যোতি ঋষভকে খুন করেছিল, নাকি এটা ভাগ্যের নতুন কোনো খেলা, নাকি এর পেছনে অন্য কারুর ষড়যন্ত্র ছিল? ঋষভ হত্যা মামলায় মূল অভিযুক্ত অভিনেত্রী জ্যোতিকে মুম্বাইয়ের একটি কোর্ট তাকে সসম্মানে মুক্তি দিয়েছে। কোর্টে পুলিশ এটা স্বীকার করেছে যে তদন্ত করে জানা গেছে ঋষভের হত্যার সময় জ্যোতি তার প্রেস কনফারেন্সের জন্য তৈরি হচ্ছিল, আর এই ঘটনার অনেক সাক্ষীও রয়েছেন। পুলিশ সন্দেহ করছে যে জ্যোতিকে এই মামলায় ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে, আর এখন পুলিশ সেই অজ্ঞাত ব্যক্তিকে খুঁজে বেড়াচ্ছে। যাক, ভালো হয়েছে, একটা প্রবলেম থেকে তো নিষ্কৃতি পেলি। কিচ্ছু ঠিক হয়নি। এখন তো আমাকে সবার আগে এটা জানতে হবে যে আসল খুনি কে, আর কে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। পুলিশকে তাদের কাজ করতে দে, আর তুই তোর কাজ কর। নিজের কাজ কে দেবে আমাকে? কাজ সমাজের সবার চোখে তো আমি খুনের অপরাধী, আর এই সমস্ত নিউজ চ্যানেল, সোশ্যাল মিডিয়া, এদের সবার সামনে তো আমি কনফার্মড বাজারের মেয়ে। যতদিন না আমি আসল খুনিকে খুঁজে বের করছি না, ততদিন কিচ্ছু ঠিক হবে না। দেখ মঞ্জু, আমি জানি তুইও আমার মতোই ঋষভের জালে ফেসে আছিস। হ্যাঁ, তাহলে তো ও মরে যাওয়ার পর সব সমস্যার সমাধান হয়ে যাওয়ার কথা। কিচ্ছু শেষ হয়নি। কিন্তু এখন ঋষভ নেই, তাহলে আর কে আছে? কেউ না, না কোনো কলস, না কোনো মিটিং, শুধু হোয়াটসঅ্যাপ আসে। হোয়াটসঅ্যাপ? ঋষভ মরে যাবার 2 দিন পর থেকে সব মেয়েদের কাছে একটা করে হোয়াটসঅ্যাপ মেসেজ আসে। এমন মেসেজ যাতে লেখা আছে আপনাদের সবার ভিডিও আর ফটো এই নাম্বারের ব্যক্তির কাছে আছে। প্রমাণস্বরূপ কিছু ফটো আর কিছু ভিডিও পাঠিয়েছিল, আর ওই মেসেজে এটাও লেখা ছিল যে সময়ে যেখানে যেতে বলা হবে আপনি গিয়ে ক্লায়েন্টকে সার্ভিস দিয়ে আসবেন। আর হ্যাঁ, এই নাম্বারে কল করা স্ট্রিক্টলি বারণ আছে। তাহলে কি সবাই এই মেসেজ একটাই নাম্বার থেকে পাচ্ছে? সেম নাম্বার থেকে। মঞ্জু, তুমি কি আমাকে ওই নাম্বারটা দিতে পারবে প্লিজ? মঞ্জু, ট্রাস্ট মি, আমি কাউকে বলবো না যে নাম্বারটা তুমি আমাকে দিয়েছো। আমি পাঠাতে পারবো না, তুই নিজে নিয়ে নে। হ্যাঁ, ওয়েট আ মিনিট। প্লিজ কাউকে। মঞ্জু, কেউ জানতে পারবে না। থ্যাংক ইউ সো মাচ। থ্যাঙ্কস। হ্যালো শিরিন, আমি খুঁজে বের করেছি ওকে। কি বলছিস রে তুই? সে কে? না, এখন আমি এটা জানতে পারিনি যে ওকে, কিন্তু ওর নাম্বারটা পেয়েছি। আমি এক্ষুনি পুলিশ স্টেশন যাচ্ছি। জ্যোতি, এত রাতে পুলিশ স্টেশনে যাওয়া সেফ নয়। তুই এখন প্লিজ বাড়ি ফিরে আয়, আমরা দুজন কালকে সকালে যাব। আমি কাল সকাল অবধি অপেক্ষা করতে পারবো না। তোর যদি যাওয়ার হয় তাহলে এক্ষুনি চল।
তারপর সুভাষিনী দি আপনি এসে আমাকে এখানে নিয়ে এলেন। ওই মোবাইল নাম্বারটা আপনার কাছে আছে যেটা থেকে মেয়েদের হোয়াটসঅ্যাপ করা হতো? না স্যার, আমার আবছা আবছা মনে আছে। যখন আমার জ্ঞান এলো তখন একটা ভ্যানে ছিলাম, আর এই 2-3টে লোক আমাকে ইঞ্জেকশন দিচ্ছিল। ওরা আমাকে মেরেছে আর আমার পার্স আর সব জিনিস নিয়ে গেছে। আমরা জানি সব যে ওরা তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছে, কিন্তু তুমি এখন একদম ঠিক আছো। আর আমরা সবাই মিলে ওদের খুঁজে বার করে ওদেরকে শাস্তি দেব। ওই নাম্বারটা পেলে আমাদের কাজের একটু সুবিধে হতো। তবুও আমরা আমাদের তদন্ত শুরু করছি। শোন, ওসব পরে দেখা যাবে, এখন তুই আরাম কর তো। শিরিন, তুই যেই আমায় হাগ করলি তখন এটা ফুটলো, আর আমার মনে পড়লো যে তখন আমি এই কাগজে নাম্বারটা লিখেছিলাম। তখন আমি ফোনে তো সেভ করতে পারিনি। ম্যাম, 1 মিনিট আপনার ফোনটা দেবেন প্লিজ। শিরিন, তুই তুই সবসময় বড্ড বাড়াবাড়ি করিস। দুজনে মিলে দিব্য রোজগার করছিলাম আমরা, কিন্তু না, তোকে তখন ভালোবাসায় পেয়েছিল। তোর ভালোবাসার ভূত ঝেড়েছি। কি খুন তুই করেছিস? হ্যাঁ হ্যাঁ, সব আমি করেছিলাম। তুই তো ঋষভের সাথে ঝামেলা করে কাজগুলোই বন্ধ করে দিয়েছিলি। তুই জানিস কত লোকসান হয়েছে আমার? মাসে মাত্র 5-6 দিন কাজ করতে হতো, তাতে দুজনে মিলে লাখ টাকার উপরে ইনকাম করতাম। কিন্তু আমি ভাবলাম ছেড়ে দিই, কিন্তু তুই ছাড়তে দিলি না। ঋষভকে অ্যারেস্ট করাতে যাচ্ছিল। আরে তুই যদি ওকে অ্যারেস্ট করাতি তাহলে ও তো আমার নামটা বলে দিত। আমাকে বাধ্য হয়ে ঋষভকে মারতে হলো। ওর মৃত্যুর জন্য তুই দায়ী, আর গোয়াতে তোকে রেপ আমিই করিয়েছিলাম। আমার ওইসব ছেলেপুলেরা যে ছিল, তারা তোকে ড্রাগস দিয়ে তোকে রেপ করে প্রাণে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু আমি ওদের বুঝিয়েছিলাম যে ছেড়ে দে। তুই একটা মেয়ে হয়ে এসব কি করে করতে পারলি? ম্যাম প্লিজ, একে আমার চোখের সামনে থেকে নিয়ে যান প্লিজ। তোকে তো প্রাণে মেরে ফেলা উচিত ছিল রে। ভুল করেছি তোকে ছেড়ে দিয়ে।